এখন আমি আপনাদেরকে কিভাবে বাচ্চাদেরকে ববিন্দ র পড়াইতে হয় ববিন্দ র পড়ানোর নিয়ম শেখাবো। ঠিক আছে? ববিন্দ র পড়াইতে গেলে কি করতে হবে বলেন? আপনাদের স্লাইডের মাঝখানে সুন্দর করে টিক লিখেন। দেখেন জি, আপনাদের স্লাইডের মাঝখানে সুন্দর করে একটা ব লিখেন। লিখছেন? সকলে বোর্ডে দেখতে থাকেন। বল নিচে এভাবে গোল করে একটা দেন। দিয়েছেন? জি। একসঙ্গে বলেন দিয়েছেন? জি। সকলে বোর্ডে দেখতে থাকেন। এটার নাম বিন্দু। 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 বিন্দু বিন্দু। বিন্দু বিন্দু। বিন্দু বিন্দু। এভাবে বিন্দুর মস্ত কমপক্ষে 20 বার। বিন্দুর মস্ত কমপক্ষে কতবার? 20 বার। সকলে বোর্ডে দেখতে থাকেন। এরকম গোল মাঝখানে ফাঁকা থাকলে অঙ্কে এটাকে শূন্য বলা হয়। এরকম গোল মাঝখানে ফাঁকা থাকলে অঙ্কে এটাকে কি বলা হয়? শূন্য বলা হয়। ইংরেজিতে জিরো বলা হয়। ইংরেজিতে কি বলা হয়? জিরো। সাধারণত এটা সংখ্যার দিক থেকে ব্যবহৃত হয়। সাধারণত কিসে ব্যবহৃত হয়? সংখ্যার দিক থেকে। সংখ্যার দিক থেকে ব্যবহৃত হয়। সকলে বোর্ডে দেখতে থাকেন। এরকম চার কোণা বিশিষ্ট মাঝখানে ভরা থাকলে আরবিতে কি নৌকা বলা হয়? এরকম চার কোণা বিশিষ্ট মাঝখানে ভরা থাকলে আরবিতে কি বলা হয়? নৌকা বলা হয়। আবার এরকম গোল মাঝখানে ভরাট থাকলে বাংলা এটাকে বিন্দু বলা হয়। এরকম গোল মাঝখানে ভরাট থাকলে বাংলা এটাকে কি বলা হয়? বিন্দু বলা হয়। বিন্দু বলা হয়। আর এই বিন্দুটাই আমরা এখানে ব্যবহার করেছি। এই বিন্দুটাই মূলত আমরা এখানে কি করেছি? ব্যবহার করেছি। আরবি জ পড়ানোর যে নিয়ম আর এই বাংলা ব বিন্দু র পড়ানোর নিয়ম প্রায় একই, প্রায় সেম। এটা হলো বিন্দুর পরিচয়। স্লেট উল্টায় রাখেন। সকলে আমার মুখের দিকে দেখতে থাকেন। ব বিন্দু র, 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 ব বিন্দু র। ব বিন্দু র। এইভাবে ব বিন্দু র মস্ত কমপক্ষে কতবার? 100 বার। 100 বার। এইভাবে বর্ণের নামের মস্ত কমপক্ষে কতবার? 100 বার। স্লেট দেখান। বিন্দু মুছেন। দেখান। নাম বলেন। ব। বিন্দু দেন। দেখান। নাম বলেন। ব বিন্দু র। বিন্দু দেন। বিন্দু মুছেন। দেখান। নাম বলেন। ব। বিন্দু দেন। দেখান। নাম বলেন। ব বিন্দু র। বিন্দু মুছেন। দেখান। নাম বলেন। ব। বিন্দু দেন। দেখান। নাম বলেন। ব বিন্দু র। এইভাবে সহজ প্রশ্ন 5 দাও। ব বানান। দেখান। ব বিন্দু র বানান। দেখান। ব বানান। দেখান। ব বিন্দু র বানান। দেখান। এইভাবে কঠিন প্রশ্ন 5 দাও। সিলেক্ট পরিষ্কার করে